আল্লাহু আকবার। লাখো মানুষের উপস্থিতিতে নামাজে জানাজা সম্পন্ন হয়েছে শহীদ শরীফ ওসমান হাদির। শুক্রবার দুপুরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ২৪-এর গণ অভ্যুত্থানের শীর্ষ এই নেতার। হাদির জানাজায় সমবেত হয় কয়েক লক্ষ মানুষ। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, আলেম ওলামা, জুলাই যোদ্ধা থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ যোগ দেয় হাদির নামাজে জানাজায়। বাদ জোহর জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় এবং সামরিক মর্যাদায় শেষ বিদায় জানানো হয় ওসমান হাদিকে। জানাজা শেষে উপস্থিত জনতা হাদির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এটা তো আসলে এই মৃত্যু তো কাম্য না জাতির জন্য। ওসমান হাদি ছিলেন একজন জাতির একজন বীর সৈনিক, উনি জুলাই যোদ্ধা। তাই আমরা এই মৃত্যুকে আমরা আসলে সহজভাবে নিতে পারি না। আমরা চাই এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত হোক। না, আমরা সরকারের বার্তা শুধু এতটুকু দিতে চাই যে ওই ওসমান হাদির মতো যাতে আর কোনো নিরীহ এবং জুলাই যোদ্ধারা যাতে আর কোনো প্রাণ না যায়। এই হত্যার সর্বোচ্চ বিচার দাবি করছি। শহীদ আমাদের হাদি ভাই যেভাবে মারা গেছে, ওদের সর্বোচ্চ হত্যার বিচার চাই আমাদের সরকারের কাছে। সরকারের উচিত অনতিবিলম্বে এদের পরিবারকে এবং যারা জড়িত তাদেরকে এই খুনের ভিতরে তাদের সবাইকে, তাদের পরিবার সহ সবাইকে আইনের আওতায় আনা উচিত। যুদ্ধের পর থেকে আমরা অনেকে বুঝতে পারি না, দেশের জন্য দেশপ্রেমিক ছিল না। এখন সবাই বুঝতে পারছি যে কারা ষড়যন্ত্র করছে, আর পিছনে কারা আছে। এই জন্য আমরা দৃষ্টান্তমূলক শান্তি দাবি করছি, শাস্তি দাবি করছি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও হাদি হত্যার বিচার দাবি করেন। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এই সংগ্রামে দেশবাসী ঐক্যবদ্ধ এবং এটা প্রতিষ্ঠিত করেই হাদির রক্তের ঋণ পরিশোধ করা হবে। এদিকে শনিবার সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ দলে দলে জড়ো হন মানিক মিয়া এভিনিউয়ে। বেলা ১১টার আগেই পুরো মানিক মিয়া এভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শহীদ হাদির জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউ ও এর আশেপাশের সব প্রবেশ পথে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ সদস্যের পাশাপাশি বিপুল সংখ্যক র্যাব ও আনসার মোতায়েন করা হয় পুরো এলাকায়। বিশেষ টহলে ছিল সেনাবাহিনী। এর আগে শনিবার সকালে সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করা হয় হাদির। পরে দুপুর ১টার দিকে জাতীয় হৃদরোগ থেকে বিশাল মিছিলের সাথে হাদিকে বহনকারী গাড়ি রওনা হয় মানিক মিয়া এভিনিউয়ে। এর আগে গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বিপ্লবী হাদিকে। সেখানে কয়েকদিন চিকিৎসার পর গত সোমবার সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। বৃহস্পতিবার রাতে সৃষ্টিকর্তার ডাকে পরপারে পাড়ি জমান শরীফ ওসমান বিন হাদি। নানা কারণে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি হাদির উপর গুলি চালানো দুই সন্ত্রাসী ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে। ইনসাফ প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখার পাশাপাশি হাদির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখার অপেক্ষায় ছাত্র জনতা। আব্দুল্লাহ শেখ, বাংলা এডিশন।